এটার কথা আমি অনেক শুনেছি। কিন্তু কিভাবে বানাতে হয় সেটা আমি জানিনি। যাই হোক, আমি বললাম যে আমার কাছে তো গোটা মুগের ডাল আছে আর সেটা প্রায় অনেকদিন থেকেই আমার কাছে আছে। সেটাকে কি করে রান্না করব আর খুঁজে পাইনি। আর এদিকে দেখতেই পাচ্ছেন সেটা থেকে খুব ভালো করে অঙ্কুরোদ্গম হয়েছে। তো খুব বড় বাংলা বলে ফেললাম। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা। তো রসুনটা যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনটা অ্যাকচুয়ালি দিইনি, কারণ রসুনের স্মেলটা এটাতে খুব ভালো যায় না। যাই হোক, আপনারা কিভাবে বানান সেটা একবার আমাকে জানাবেন বা কিভাবে করেন সেটা জানাবেন। এটা আমি ফার্স্টবার আমি ট্রাই করেছিলাম রসুন দিয়ে, তো আমার স্মেলটা যেন খুব একটা ভালো লাগলো না, তাই এবারে আর রসুন দিইনি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যেই জিনিসটা ভালো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার ভালো মনে হয়। কারণ শুধু শুধু আপনাদের সাথে কিছু শেয়ার করে উম, উচিত নয়। তো অপর থেকে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ কি হয়েছিল কি, আমি প্রথমবারে চিনি না দেওয়ার কারণে হালকা তেতো লাগছিল, যেহেতু গোটা মুগের খোসা আছে। আর সেই কারণে একটা স্বাদটা খুব একটু হালকা তেতো লাগছিল। কিন্তু এবারে চিনি দিয়ে দেওয়ার পরে দেখেছি না, সেটার আর কোনো অসুবিধে হয়নি এবং সেটা খুব সুন্দরই লেগেছে এবারে খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মুগের ডাল আর আদা সবকিছু পেস্ট হয়ে গেছে খুব সুন্দর বা মসৃণ ভাবে। এখানে আমি কুচিয়ে নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ। আর এখানে আহ, টমেটোটাকেও আমি হালকা হাতে কুচিয়ে নিচ্ছি। আর এগুলো কুচাতে কুচাতে আমি যে কি বলছিলাম সেটা আমি নিজেই জানি না, হয়তো গান গাইছিলাম। আর আমার রুমে অনেকেই থাকে, তো তারা বলে যে আমার মাঝে মধ্যে নাকি মাথার তার কেটে যায়, আমি উল্টোপাল্টা গান গাইতে থাকি। যাই হোক, এখানে সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পরে আপনাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ফেটিয়ে যাচ্ছি, কারণ যত ভালো করে ফেটাবেন তত ভালো এটা প্লাফি হয় আর নরম হয় খেতে। এটাই আমি শুনেছিলাম, সেই কারণেই আমি ট্রাই করছিলাম ফাটানোর জন্য। আর এদিকে ফেটাতে ফেটাতে আমার হাত তো গেল। তো এখানেও আমি আবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর অল্প করে হলদি গুঁড়ো। কারণ সবকিছু দিয়ে দেওয়ার পরে আবার আমি ভালো করে ফেটাতে বসবো, কারণ যত ভালো করে ফেটাবেন এটা খেতে তত বেশি টেস্টি। আর এখানে আমি দিয়ে দিয়েছি বাটার। আপনাদের কাছে বাটার না থাকলে অল্প ঘি ইউজ করতে পারেন, ঘি না থাকলে সাদা তেল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। জিনিসের অ্যাভেলেবিলিটির ওপরে, তাই বলে কি কোনো জিনিস না থাকলে খাওয়া দাওয়া হবে না? খাওয়া দাওয়া তো জোর কদমে চলতে থাকবে, এটার বদলে ওটা, রামের বদলে সাম। এটাই। আর আমরা বাঙালিরা পারি না এমন কোনো জিনিস নেই, সবকিছুর বদলে সবকিছু দিয়ে আমরা রান্না করে দিতে পারি, কারণ রান্নাটা আমাদের ভেতরে কুটে কুটে ভর্তি থাকে। কারণ তারপরে আমি এখানে খুব ভালো করে পেস্টটাকে দিয়ে আমি করে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে দেওয়ার ফলে কি হয় কি, খুব এটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। তো আবার উল্টে পাল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে নেওয়ার সময় আবার একটু অল্প করে ওপর থেকে বাটার দিয়ে দেবেন। আর এইভাবে চেপে চেপে ভেজে নিলে হয় কি, ভেতরটাও খুব ভালোভাবে রেডি হয়ে যায়। বাস খেয়ে নিন মর্নিং ব্রেকফাস্ট হিসেবে।